আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ফরমাইয়েছেন, সূরা নাহালের ভিতরে আপনি পেয়ে যাবেন, সূরা নাহালের ৬৮ এবং ৬৯ নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মৌমাছির পেট থেকে নির্গত হয় রঙিন পানি, বিভিন্ন কালারের পানি নির্গত হয়, মধু নির্গত হয়। আর এই মধু হলো তোমাদের জন্য সকল রোগের শিফা। সূরা নাহাল আয়াত নাম্বার ৬৮-৬৯। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মধু ও কোরআন দিয়ে চিকিৎসা করো। আয়াত নাম্বার, হাদিস নাম্বার সুনানে ইবনে মাজা ৩৪৫২। হাদিসটা আমি আবার বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন এবং মধু দিয়ে চিকিৎসা করো, এতে রোগীর জন্য কল্যাণ আছে। হাদিস নাম্বার সুনানে ইবনে মাজা ৩৪৫২ নম্বর হাদিস। গুগলে সার্চ দেন, চার জিপিটিতে সার্চ দেন, জিমিনিতে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। আপনার কাছে হাদিসের গ্রন্থ আছে, ওখান থেকেও আপনি পেয়ে যাবেন। হাদিসটা 100% সহি, আপনি যাচাই বাছাই করে দেখবেন। জি, মধুর উপরে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে আপনি সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব মধুর উপরে। সৃষ্টিকর্তা প্রদত্ত মধু এক অশেষ নিয়ামত আমাদের জন্য। আল্লাহ তাআলা এই মৌমাছির উপরে একটা সূরাই নাজিল করেছে, সূরা নাহাল। এই নাহাল অর্থই মৌমাছি। এখানে মৌমাছির গুণাবলী বর্ণনা করেছেন। মৌমাছির কিন্তু দুইটা স্টোমাক আছে। একটা স্টোমাকে কিন্তু খাবার দাবার রাখে, আর একটা স্টোমাকে শুধু মধু রাখে। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, একটা মৌমাছি যদি কোনো বিষাক্ত কোনো মধু যদি মৌচাকে নিয়ে আসে, মৌচাকে যদি নিয়ে আসে, মৌচাক থেকে কিন্তু ফিরিয়ে দেয়। মৌচাক থেকে ফিরিয়ে কিন্তু মালি ব্যাগে দেয় না, মৌচাক থেকে ফিরিয়ে কিন্তু ওই বাড্ডায় দেয় না। মৌচাক বলতে কিন্তু এই মৌমাছির চাক, এই ঢাকার মৌচাকের কথা কিন্তু আমি বলছি না। মৌচাক, মধুর চাক, এই মধুর চাক থেকে কিন্তু মৌমাছিকে ফিরিয়ে দেওয়া হয়। এই মৌমাছি যদি পরপর দুইবার ভুল করে বিষাক্ত মধু নিয়ে আসে, তাহলে ওই মৌমাছিটাকে কতল করা হয়, মৌমাছিটাকে কিন্তু মেরে দেওয়া হয়। বিজ্ঞানীরা এটা সরাসরি প্রমাণ করে দেখেছেন। আর মধুর এই মৌমাছির এই মধু সংগ্রহটা, এটা কিন্তু একটা সত্যি সত্যি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। তার নিজের বাসা থেকে 8 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। যাওয়ার সময় গুনগুন গুনগুন করে একটা শব্দ করে যায়, আবার আসার সময় গুনগুন করে শব্দ করে আসে। অর্থাৎ 8 কিলোমিটার পর্যন্ত যে পথে যাবে ওই পথেই কিন্তু ফিরে আসবে। যার পরিপ্রেক্ষিতে সুন্দরবনে অনেক মৌয়ালরা এই মৌমাছির গায়ে কিন্তু এক্সট্রা কিছু মধু ছিটিয়ে দেয় এবং ওই ড্রোন পাঠিয়ে দেয় যে এই মৌমাছিটা কোথায় যায়। ওই পিছে পিছে মৌয়ালরা ছুটে, মৌয়ালরা গিয়ে কিন্তু ওই বাসাটাকে থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে। আর একটা হাদিস বলবো, না বললেই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটের পীড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকে মধুপান করাও। সাহাবী মধুপান করালেন। দ্বিতীয় দিন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটের পীড়া তো কমছে না, আরো আক্রান্ত হচ্ছে। বললেন মধুপান করাও। তৃতীয় দিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আগে তো বাইরে গিয়ে পায়খানা পেটসাপ সারতো, এখন তো ঘরে বসে পায়খানা পেটসাপ সারে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। কারণ আল্লাহর কালাম তো আর মিথ্যা হতে পারে না। সুতরাং তোমার ভাইকে মধু পান করাও। পরবর্তীতেও তার ভাইকে মধু পান করালো। এই মধু পান করানোর পরিপ্রেক্ষিতে তার ভাই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেল। চতুর্থ দিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই এখন উদ্যমী, এখন শক্তিশালী, এখন সে সুঠাম দেহের অধিকারী, তার শরীরে এখন আর কোনো রকমের কোনো রোগ জীবাণু নাই। তার যে ডায়রিয়াই হয়েছিল, পেটের পীড়া হয়েছিল, এটা বোঝাই যায় না, সে সম্পূর্ণরূপে সুস্থ। অর্থাৎ মধুটা শরীরে গেলে এ ওই ডিটক্সিফিকেশন করে, অর্থাৎ শরীরের যে বিষক্রিয়াটা আছে এটা আস্তে আস্তে করে কিন্তু এটা বাইর করিয়ে দেয়। যার কারণে 2 দিন 3 দিন সময় লাগে ডিক্লিনজিং, এই ক্লিনজিং করে শরীরে যে বিষক্রিয়া আছে, শরীরের যে বিষাক্ত পদার্থ আছে, এটা পায়খানার মাধ্যমে বাহির করিয়ে দেয়। এই মধু সম্পর্কে অনেক কিছুই জানার আছে আমার। মধু সম্পর্কে আপনারা জানতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি মধু সম্পর্কে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।